আসসালামু আলাইকুম। বিপিএলের এবারের আসরের চতুর্থ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস। আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা ভালো ছিল না। দলীয় মাত্র ৯ রানের মধ্যে টপ অর্ডারে ৩ ব্যাটারকে হারায় নোয়াখালীর পক্ষে আজকের ম্যাচে দুর্দান্ত ব্যাট করেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাত্র ৫১ বল থেকে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে ১৭ বল থেকে ২৯ রানের ঝড়ো ব্যাটিং করেন জাকের আলী অনিক। সিলেটের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন খালেদ আহমেদ। ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের বোলিং তোপের মুখে পড়ে সিলেট টাইটান্স। রানের খাতা খোলার আগে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুবকে ফেরান হাসান মাহমুদ। এরপর খুব বেশি সুবিধা করতে পারেনি আরেক ওপেনার রনি তালুকদার। তিনি ফিরে যান দলীয় ১৭ রানে ব্যক্তিগত ৯ রান করে। এরপর জাকির হাসান এবং পারভেজ হোসাইন ইমন দেখে শুনেই খেলতে থাকেন। পারভেজ হোসাইন ইমন দুর্দান্ত খেলছিলেন, তবে জাকির হাসান আউট হন ১২ বল থেকে ১৩ রান করে দলীয় ৩৪ রানে। দলীয় মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের সাথে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন পারভেজ হোসাইন ইমন। ৪১ বল থেকে ৬০ রান করে আউট হন দলীয় ১১৭ রানে। মেহেদী হাসান মিরাজ ফেরেন ৩৩ রান করে দলীয় ১২৫ রানে। শেষ ১১ বলে জয়ের জন্য সিলেট টাইটান্সের প্রয়োজন ছিল ১৯ রান। তবে ইনিংসের ১৮তম ওভারে হ্যাটট্রিক করে বসেন নোয়াখালী এক্সপ্রেসের বোলার মেহেদী হাসান রানা। তার এই দুর্দান্ত বোলিং স্পেলে ম্যাচের দিক পরিবর্তন হয়ে নোয়াখালীর দিকে ঝুঁকে যায়। তবে শেষ ওভারের নাটকে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে সিলেট টাইটান্স। শেষ ওভারে জয়ের জন্য সিলেট টাইটান্সের প্রয়োজন ছিল ১৩ রান। ম্যাচের এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ১৩ বল থেকে ১৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এথান ব্রুকস। তার দুর্দান্ত এই ইনিংসে ভর করেই শেষ ওভারে জয় নিশ্চিত করে সিলেট টাইটান্স। এদিকে ম্যাচ জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির ফাস্ট বোলার মোহাম্মদ আমির। ম্যাচ শেষে তিনি বলেন, শুরুতে বল হাতে দলের ছেলেরা ভালো বল করেছে, বিশেষ করে খালেদ আহমেদের কথা বলতেই হবে, সে দুর্দান্ত বল করেছে। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন ভালো ব্যাট করেছে, সে আমাদের ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিল। মেহেদী হাসান মিরাজ ভালো ব্যাট করেছে, ইথান ব্রুকস শেষ দিকে ম্যাচ জয়ে দুর্দান্ত ভূমিকা পালন করেছে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।